হিন্দু মুসলমান ভাই ভাই, মতুয়া মুসলমান ভাই ভাই, বেশ কতগুলো সমস্যা এবং দাবি দেওয়ার কথা আপনারা আমাকে বলেছেন। আমি তা আমাদের নেতার কাছে জানতে চাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা। আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন, জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন, সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন, মনোনয়ন জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর চাপানো হয়েছে, সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা বলেছেন। আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরলাম, কিন্তু এই দাবি দাওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো। সেই ব্যাপারে যে আপনারা আজকে কথা দিচ্ছেন, আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে। কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীত্বের পদে, তারা আমার সঙ্গে একটা স্লোগান দিয়ে করবেন, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, মতুয়া মুসলমান ভাই ভাই। মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন, আমি আমার নেতার কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনায় রেখে যথাসম্ভব তাদেরকে মনোনয়ন। ধন্যবাদ।